চাইছি এসপি স্যারের কাছে। রানার ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকার একজন রানা সাহেব মাফিয়া, সে নাকি মাফিয়া, সে আমরা শুধু 2.5 লক্ষ টাকা দাবি করছে আমরা ধরে। তার সাথে আরেকজন আছে রাখাল গোস্বামী না রাখাল গোস্বামী আমি শিওর না, কিন্তু সে রানা সাহার সহকারে আমরা বিভিন্নভাবে যন্ত্রণা করতেছে। ফোনে একবার বাড়ি গিয়া, একবার আমার বাড়ি গিয়ে সেটা, একবার আমি যেখানে থাকি এখানে গিয়ে সেটা, আর রাস্তাঘাটে মানে রাস্তার মধ্যে পাইয়া মানে ধমকাইছে, উড়াইয়া সেটা এক জোর করছে যে টাকাটা দিতেই লাগবো, টাকাটা দিয়ে লাগবো। তার প্রতিবাদ মানে তার সে যে কী কারণে কথা আছে এটা আমরা জানি না, কিন্তু সে নিজে মাফিয়া বানাইছে, বানাই আমরা থেকে এইভাবে টাকা নড়ানোর লেগে চেষ্টা করতেছে। তো আমাদের কাছে এখন টাকা পয়সা নাই, তাই আমরা এসপি স্যারের কাছে আইছি। মুখ্যমন্ত্রী মানিক সাহা স্যার আপনি তাইলে কইছে যে তাইলে ত্রিপুরার মধ্যে মাফিয়া মুক্ত আর মাফিয়া নাই, তাহলে এই সেই রানা সাহা রাহুল গোস্বামী কই থেকে আইছে স্যার? তারা একটু মানে তারা যাতে এরকম কাজ না করে, সাধারণ মানুষের উপর যাতে এরকমভাবে কোনো মানে বাজে কাজ না করে, তাহলে স্যার আপনার কাছে হাত জোর করে মানে রিকোয়েস্ট করতেছি, আপনি দয়া করে একটু আমরা দিকে দেখেন, তারা একটু উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দেবেন। কতদিন ধরে তারা এই যন্ত্রণা দিতেছে? তারা আজকে 6 মাস না আরো বেশি, আজকে প্রায় 8-10 মাসের মতো। কার নাম নিয়ে তারা ইয়াটা করতেছে? তাই না রাজীব পট্টাচার্য স্যারের নাম নিয়ে করতেছে। কি কয়? সে রাজীব স্যার নাকি তারা খুব পরিচিত, তারা বাড়িতে আয়ে যা মানে যে কোনো টাইমে ফোন করতে পারে। রাজীব ভট্টাচার্য মানে উনি কে? উনি সভাপতি। সভাপতি। আচ্ছা, এখন তুমি কি চাও? এখন আমি তার শাস্তি চাই। কি কারণে উনি টাকা চাইছে? কোনো কারণ কোনো কিছু জানি না, তারা একটা মাফিয়া হিসাবে আইছে আমরা কাছে টাকা খাওয়া। কতজন? তারা রানা সাহা সাথে রাহুল গোস্বামী। এই ব্যাপারে কি তুমি পুলিশের আগে জানানো হয়েছে? না, এর ব্যাপারে কোনো জানানো হয়েছে না। আজকে প্রথম বেশি হয়ে গেছে, গত সোমবার দিন আমার হাজবেন্ড আটকে এলেছে। কোন জায়গা আটকেছে? ঝুলন্ত ব্রিজে নিচে। আচ্ছা, এনাও 4-5 জন মিলে আটকে সেটা মানে বিভিন্ন রকম ধমকি দিতেছে, টাকা দিতে হইব, নাইলে মাইরা লাইব, নাইলে আমরা পরিবারের ক্ষতি করবো, বিভিন্নভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে না, শিক্ষা দিব আমরা সব কিছু তারা লাইন জানা আছে। আমরা কইছি আমরা পুলিশ স্টেশনে জানাবো, পুলিশ আমরা ডরাই না, পুলিশ আমরা লোকে উঠে আর ভয়, পুলিশ নাকি তারা লগে থাকে, তার লেগে আমরা তোমরা ডাইরেক্ট এসপির কাছে আইছো? স্যারের কাছে আইছি যাতে এটা তদন্ত করে কি কারণে করতেছে, তারা যাতে উপযুক্ত শাস্তি তদন্ত। এখন কি তোমরা প্রাণ বয়ের কোনো ইয়া আছে? তারা প্রাণ বয়ের হুমকি দিছে আমরা। কি কইছে? এরা কইছে যে টাকা না দিলে প্রথম তো কইছে যে পুরো 2.5 লাখ দিওন লাগবে। আচ্ছা, এরপরে তো 20,000 টাকা মাইনা গেছে গা। আমি বলে 20,000 টাকা দিলে হয়ে যাবে। তারপর আমি টাকাটা তারা কিসের জন্য দাবি করে? এরা তো দাবি করে তো প্রথমত মিথ্যাই লেগেছে একটা লাগাইছে। কি মিথ্যা? ওইটা মিথ্যা বলে আমি বলে একটা টাকা আনছি কইয়া। আচ্ছা, ওইটা তো পুরাটাই মিথ্যা। আমি তো টাকা আনছি না, এটা তো প্রমাণও আছে আমার কাছে। আর হেড যারা যদি টাকা আমি যদি আইন না থাকি, প্রমাণ থাকে হেড যারা হ্যাঁ দেখ না, হ্যাঁ দিলে তো আমি একটা দিয়ে দিলাই। এটা এত প্রমাণ দিতে পারতো না কোনোদিন, আমিও টাকা কোনোদিন আনছি না। যে ইলেকট্রিক দিনে রাস্তা তারা করে সবাই সামনে আমার বলে একটা টাকা আনছি, সবাই তো বিশ্বাস করবো এটা। ওই এখন তুমি কি চাও? এখন আমি যাতে চাই যে মুখ্যমন্ত্রী যারা আবেদন যে আমরা যাতে সঠিক একটা বিচার পাই, এতটুকু। না, মুখ্যমন্ত্রী স্যার তো বলছে রাজ্যের ভিতরে মাফিয়া মুক্ত, তাহলে এই বিষয়টা কি পাবে? আবার তাই নিয়ে আবার 2 বছর আগে আমি আর 1 বছর 6 মাস আগেও আমি আমাদের এদিকে কাউন্সিলরের বাড়িতে গেছিলাম। ওই হের কথাটা লই ওই আমার ভাড়া তো জানাইছে আমাদের বলে টাকা পাও না। আমি গেছিলাম কাউন্সিলরের কাছে, কাউন্সিলারও আমার বলল যে রাজীব ভট্টাচার্যের নাম লই ওই কাউন্সিলারও আমার এই কথাটা করছে যে তারা যদি রাস্তাঘাটে মাইরালা তাহলে কিতা করতে পারো। আমি কোন কাউন্সিলর? ওই আমরা মধ্যপ্রদেশের কাউন্সিলর নাম হয়েছে আপনার অভিজিৎ দাস নাকি দেবনাথ। অভিজিৎ কাউন্সিলর মধ্যপ্রদেশের কাউন্সিলর। কত নম্বর ওয়ার্ডে? 41 নম্বর ওয়ার্ড। তাই না হুমকি দিছে কো তারা লোকে কি পাবি যে এর লাগি আমরা আর কার দ্বারা করব কাউন্সিলরের দ্বারা ওই আমরা কারণ করে গেছি না। পুলিশের নাম নিয়েছি, তারা পুলিশের নামও আমরা ধমকাই দিতে, তাই আমরা ডাইরেক্টলি এসপি স্যারের কাছে চাইছি আর মুখ্যমন্ত্রী মানিক স্যারের কাছে মানে খুব হাত জোর করে নিবেদন করতেছি, স্যার আপনি দয়া করে প্লিজ এই বিষয়টা একটু দেখেন। আর রানা সাহা নামে যে ব্যক্তি আমরা থেকে টাকা চাইছে সম্পূর্ণ মিথ্যা সাজাইছে, নাটক সাজাইছে, আপনি দয়া করে মানে তার একটু শাস্তি দেওয়ার ব্যবস্থা করে, তাহলে আমরা যাতে একটু চলাফেরা করতে পারি। আমরা বর্তমানে চলাফেরা করতে খুবই কষ্টদায়ক হয়ে গেছে স্যার।